নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে মানে মেন কালী পুজো। তো যাচ্ছি ঠাকুর আনতে। তো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে আমাদের বাড়িতে কালী পুজো। তো আজকে আমরা যাব দশমী করতে। তো ঠিক এক বছর আগে আমি আমার প্রথম ব্লগ ছেড়েছিলাম আমাদের বাড়ি কালী পুজো দিয়ে। তো ওখানে আপনারা বহুত ভালোবাসা দিয়েছেন। তো আমি ঠিক এই জায়গাটাতে ভিডিও বানিয়েছিলাম। তো এই বছরও এই জায়গাটাতেই চুজ করলাম ভিডিও বানানোর জন্য। তো আজকে কি কি হয় সব দেখাবো। তো চলেন যাওয়া যাক। তো সকাল সকাল ঢাকা এসে গেল। সাইডে টিপন কাকা ড্যান্স করতেছিল। তো সোনা কাকা সবাইকে ফোঁটা পরাই দিচ্ছিল, আমাকেও পরিয়ে দিল। তো এই যে আমাদের বাড়ি কালীমা। তো দেখতে দেখতে এক বছর হয়ে গেল। তো এখনও দেখে মনে হচ্ছে যে আজকেই নতুন ঠাকুর পুজো হলো। আর এদিকে বড় কাকা ধুনতুনি নাচ দিচ্ছিল। আর এই যে আমাদের আদরের ছোট বোন মানে ঢাকের আওয়াজ শুনে ভয় পাচ্ছিল। তারপর আবার আমরা সবাই মিলে ধরে ঠাকুরটা মন্দির থেকে বার করছিলাম। তারপর মন্দির থেকে বার করা হলো। তারপর ঠাকুর নেওয়ার আগে কি কি নিয়ম ছিল, তো নিয়মগুলো পূরণ করছিল আমাদের বড় কাকি। তারপর সবাই মা কালীকে সন্দেশ খাওয়াচ্ছিল। তো আমরা এখন সবাই মিলে ধরে ঠাকুরটাকে বাইরে নিয়ে যাচ্ছিলাম গাড়িতে ওঠানোর জন্য। তারপর আমরা সবাই মিলে ধরে ঠাকুরটাকে গাড়িতে উঠাই দিলাম। তো আমরা এখন ঘাটে নিয়ে যাব মা কালীকে। আর ও মন থেকে ঠাকুরকে প্রণাম করছিল। তো আমরা এখন ঘাটের জন্য রওনা হয়ে গেলাম। আর ওই দিন সবাই ঘাটে যায়নি, কেন কি প্রচুর গরম পড়েছিল ওই দিন। তারপর আমরা কয়জন মিলে ঘাটের দিকে রওনা হয়ে গেলাম। তো আমিও ঢাকের তালে তালে কাশ বাজাচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে অল্প মজা করতে করতে যাচ্ছিলাম, মা কালীর ধ্বনি দিচ্ছিলাম। তো আমরা যেতে যেতে রাস্তায় হঠাৎ দেখি সাইডে হলো বম টম ফুটানো হচ্ছিল। তো দেখতে দেখতে আমরা ঘাটের সামনে পৌঁছে গেলাম। তো নদীতে নিয়ে এসে 7 পাক ঘুরিয়ে এখন বিসর্জন দিব মাকে। তারপর সবাই মিলে মাকে বিসর্জন দিয়ে দিলাম। ওই দিন মানে নদীতে জলটা কম ছিল। তারপর ওই পাড় থেকে কতগুলো বাচ্চাগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখছিল। আমার বোনরাও ওইদিকে স্নান করতেছিল। তারপর আমাদের সোনা কাকা কি নোংরা উঠে আমার গায়ে দেওয়ার জন্য ফাজলামি করতেছিল। তো লাস্ট ফিনিশিংয়ে গায়ে দিয়ে দিল। তারপর আমাদের এই সোনা কাকা কি করতেছিল এই নোংরা দিয়ে। তারপর কাকাও ওদের গায়ে নোংরা ছিটিয়ে দিল। তো আমরাও পায়জামি করে বোনদের গায়ে নোংরা জল ছিটাচ্ছিলাম। আর সাইডে সবাই স্নানও করছিল। ওই দিন গরমের জন্য নদীর জলটাও গরম হয়ে গেছে। তারপর ঠিকঠাক মানে পুরো পাগলামি করা শুরু করে দিয়েছিল। মানে এটা কোনো কথা? তারপর আবার ওরা দুজন মিলে পুরো পাগলামি শুরু করে দিল। আপনার বুদ্ধি ভালো। তারপর আমরা সবাই মিলে গাড়িতে উঠে বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। তো আমরা যেতে যেতে মা কালীর ধ্বনি দিচ্ছিলাম। তো গাইস, আজকে মানে মেন কালী পুজো। তো এদিকে সব প্রিপারেশন চলছে। এদিকে এই যে মালা টালা আর হলো এই যে এদিকে এখন খোলা হচ্ছে। তো দেখতে থাকেন কিরকম হয় সব দেখাবো। তো এখন যাচ্ছি পালমশাই বাড়িতে মোটর টোটক দিতে। তো ওখানে যেয়ে দেখাচ্ছি। তো আমরা এই মোটরটা নিয়ে পালমশাই বাড়িতে যাচ্ছি। আমার সাথে এই ভাই আছে। তো
তো চলে আসলাম পালমশাই বাড়িতে। তো পালমশাই তো মোটকটা দেখে অনেকে ভালো লেগেছিল। তো এই যে আমাদের বাড়ি নতুন কালিমা, তো এখনো সাজানো অনেকই বাকি। তো বাড়িতে এসে দেখি বাড়ি প্যান্ডেলের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছিল। মন্দিরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছিল। তো মন্দিরটা দেখতে অনেকই সুন্দর লাগতেছিল। আপনারা বলবেন কমেন্টে আমাদের বাড়ির মন্দিরটা দেখতে কিরকম। তো এটা আমাদের বাড়ি গোবিন্দ মন্দির। তো এই মন্দিরটাকেও সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে। তারপর কাকারা পুজোর জন্য ফুল নিয়ে আসছিল। তারপর মা কালী পুজোর জন্য সব ফল কেটে রেডি করছিল। আর এদিকে মা কালীর জন্য ভোগ রান্না হচ্ছিল। তো কাকা উনি পদ্মাচন্ডী পুজোর জন্য সব জোগাড় করতেছিল। তো এদিকেও দিদি আর বোন মিলে পুজোর জিনিস জোগাড় করছিল। তো রাত্রে ফোটানোর জন্য বম নিয়ে আসছিল। তো বম রেডি। তারপর এদিকে ঢাককে ধান দুব্বা দিয়ে বরণ করছিল। আর এদিকে নারায়ণ পূজা শুরু হয়ে গেছিল। আর আমরা সবাই মিলে এদিকে বসে বসে পুজো দেখছিলাম। তো এদিকে পুরো পুজো চলছিল। তো আমরা এদিকে বসেছিলাম। আর এদিকে তারপর নারায়ণ পূজার পর পদ্মাচন্ডী পুজো শুরু হয়ে গেল। তারপর বুনু এদিকে পদ্ম ফুলগুলো ঠিক করছিল। আর এখানে মানে 101টা পদ্ম ফুল ছিল। তো দুই বুনু মিলে পদ্ম ফুলগুলো ঠিক করছিল। আর পদ্ম ফুলগুলো দেখতে সেই সুন্দর লাগতেছিল। তারপর যে যে উপাস ছিল, আমি উপাস ছিলাম। তো সবাই এসে বললো অঞ্জলি দেওয়ার জন্য। তো আমিও হাতে ফুল বেলপাতা নিয়ে নিলাম। তারপর সবাই মিলে অঞ্জলি দিচ্ছিলাম। তারপর এদিকে বাজনাওয়ালারা সব টেস্ট করতেছিল। তারপর শুরু হয়ে গেল ওদের বাজানো। তো ব্যান্ড পার্টি এলারা সেই সুন্দর সুন্দর মিউজিক বাজাচ্ছিল। তো কাকা নদীর থেকে ঘটে ভরে জল নিয়ে আসলো। তো মা ঘরটা মন্দিরে রেখে দিল। তো এদিকে ধনমামা এসেছিল। তো আমরা চিল্লাইতেছিলাম মা 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 মা। কল লাগবে না, না করলে আমি বুঝবো কেমন তা। তো এই যে আমাদের বাড়ি গোবিন্দ মন্দির। তো এই ঠাকুরগুলোকে মা নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়েছে। তো কমেন্টে বলবেন যে আমাদের বাড়ির ঠাকুরগুলো দেখতে কিরকম লেগেছে। তারপর ব্যান্ড পার্টি এলা সুন্দর সুন্দর মিউজিক বাজাচ্ছিল। তারপর এদিকে সবাই বসে বসে মিউজিকগুলো শুনছিল। যাচ্ছি ঠাকুর আনতে। তো আজকে এটা আমার আউটফিট, বলবে কমেন্টে কিরকম লেগেছে। তো যাই ঠাকুর আনতে। তো চলেন যাওয়া যাক। তো ঘর থেকে বেরিয়ে বললাম ঠাকুর আনতে যাচ্ছি এখন। তো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ঠাকুর আনতে। তো দেখতে দেখতে পালমশাই বাড়িতে পৌঁছে গেলাম। আর ঠাকুরকে সবাই দেখছিল। আর ঠাকুরটা দেখতে সেই সুন্দর লাগতেছিল, মনে হয় তাকিয়ে থাকি। আমাদের ছোট বোন একদম মন দিয়ে ঠাকুরটাকে দেখছিল। তারপর আমরা ধীরে ধীরে সবাই মিলে ধরে ঠাকুরটাকে বার করছিলাম। তারপর সবাই মিলে ধরে ঠাকুরটাকে গাড়িতে উঠাই দিল। তারপর আমাদের মা কালীকে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। সাথে আমরা কালী নামে ধ্বনি দিচ্ছিলাম। সাথে বম টম ফাটানো হচ্ছিল। তারপর এদিকে অল্প সবাই ঢাকের তালে নাচানাচি করছিল। তো ওই দিন চন্দ্রটা দেখতে অন্যরকম লাগতেছিল, মেঘ দিয়ে ঢেকেছিল মানে। তারপর এদিকে আমি অল্প বোম ফুটাচ্ছিলাম। পুরা বোম ফুটানো হচ্ছিল। তো আমরা অল্প অল্প আগাচ্ছিলাম আর জায়গায় জায়গায় বোম ফুটাচ্ছিলাম। আর দেখতে দেখতে আমরা ঘরের সামনে এসে গেলাম। ঘরের সামনে এসেও পুরো বোম ফুটানো হচ্ছিল। তারপর ঠাকুর দেখার জন্য সবাই গেটের সামনে ওয়েট করছিল। তারপর আমরা সবাই মিলে ধরে ঠাকুরটাকে ঘরে নিয়ে যাচ্ছিলাম। তারপর সবাই মিলে ধরে মাকে মন্দিরের সামনে রেখে দিলাম। তো মা ঘরে ফিরলো। তো ঘরে এসে কাকা ওরা অল্প ড্যান্স করছিল। তো মা আর কাকি ঘটার বরণ ডালা নিয়ে ঠাকুরকে বরণ করার জন্য এসে গেল। আর এই যে আমাদের নতুন মা কালী। তো নতুন মা কালীকে দেখতে সেই সুন্দর লাগতেছিল। তো এক মা আরেক মাকে বরণ করছিল। তো আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমার তো গরমে হালাত শেষ, দেখেই বুঝতে পারছেন আপনারা। কাকি ওইদিকে বরণ করছিল।
সবাই দিকে এক এক করে বরণ করছিল। তো আমি এখানে বুনুকে নিয়ে বসে বললাম, তো বুনুও দেখছিল। তো পালমশাই এসে পড়েছিল। তো পালমশাই এসে মা কালীকে গয়না পরাচ্ছিল, এক এক করে সব গয়নাগুলো পরাচ্ছিল মা কালীকে। তারপর গয়না পরা কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে ধরে মা কালীকে মন্দিরের ভেতরে নিয়ে গেলাম। তারপর মা কালীকে ফুলের মালা পরানো হলো। তারপর ফাইনালি মুটুকটা পরিয়ে দেওয়া হলো, যে মুটুকটা আমি কলকাতার থেকে এনেছিলাম। মুটুকটা পরানোর পর আরও বেশি সুন্দর লাগতেছিল। তারপর আমরা সবাই মিলে ধরে মা কালীকে নিজের সিংহাসনে উঠালাম। তো তারপর সবাই বাইরে থেকে দেখছিল যে ঠাকুরটা ঠিকঠাক বসেছে। তো তারপর মুটুক পরানোর পর ফাইনাল লুক দেখতে অপূর্ব সুন্দর লাগতেছিল। তারপর দেখতে দেখতে পুজো শুরু হয়ে গেল। সবাই বসে বসে পুজো দেখছিল। কাশ আর ঢাকের বাজনায় পুজো চলছিল, আর ঢাকিয়ালারাও পুরো মজা করে বাজাচ্ছিল। তারপর আরতি হচ্ছিল। মা ওরা মাইকে জোগাড় দিচ্ছিল। ঢাকিয়ালারা পুরো ঢাক বাজাতে বাজাতে মজা করছিল। আর রাত্রে মন্দিরটা দেখতেও খুব সুন্দর লাগতেছিল। ঠাকুরে মানে একটা দিদা ছিল, ওই দিদাটার সাথে মজা করছিল। তারপর বাবা অল্প ড্যান্স করতেছিল। তারপর এদিকে কাকিমুনি ওরা ধুনুতে নাচতে দেওয়া শুরু করলো। তারপর মা আরও কাকি এসে গেল ধুনুতে নাচ দিতে। সবাই ধুনুতে দিতে দিতে পুরা মজা করছিল। সাইডে কাকার বোন মিলে মা কালী নামে ধুনে দিচ্ছিল। সবাই পুরো মন খুলে মজা করছিল। মা তো বিহু ড্যান্স করা শুরু করে দিয়েছিল। তারপর এখানে আমরা সবাই মিলে অল্প ফটো উঠলাম। তারপর আমি আর বড় কাকি মিলে ধুনুতে নাচতেছিলাম। তারপর আমি একলা আবার ধুনুতে নাচতেছিলাম। কিরকম হয়েছে কমেন্টে বলবেন, আমি অত পারি না ধুনুতে নাচ। তারপর এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছিল। তখন মানে রাত 3টা বাজে। তো আমি পিছনে গিয়ে দেখে আসলাম যে প্রসাদের রান্না কি হচ্ছে না হচ্ছে। তো আমি অঞ্জলি দিব বলে আবার স্নান করে এসে বললাম, সবাই অঞ্জলি দেওয়ার জন্য এসে পড়েছিল। তারপর যে যে উপাস ছিল তো সবাই মিলে অঞ্জলি দিচ্ছিলাম। তারপর অঞ্জলি দিয়ে বসে বললাম, ভাই তো ঘুম না নাটক করছে, বুঝতেই পারবেন না। তারপর আমারও ঘুম পাচ্ছিল, কারণ কি সারা রাত যাক না। তারপর এই ছেলেটার জীবন অনেক কষ্ট, তো কষ্টটা প্রকাশ করতেছে। সাইডে বাজনাওয়ালারা বাজনা বাজাচ্ছিল। আর পুজো হতে হতে দেখতে দেখতে সকাল হয়ে গেল। তো পুজো শেষ হওয়ার দিকে তো সবাই বসে বসে পুজো দেখছিল। তো পুজো শেষ, তো এখন বাবা ভরা নিয়ে ঘরে যাবে। তারপর বাকি যে যে নিয়ম আছে ওইগুলো করবে। তো পুজো শেষ হতে হতে 5:30 বেজে গেছিল। তারপর পুজো শেষ হওয়ার পর মায়ের রূপটা দেখতে একদম অন্যরকম লাগতেছিল। তারপর পূজারী নারায়ণ শিলা নিয়ে বাড়িতে চলে গেল। উপাস করার জন্য মানে আমাকে দেখতে দুর্বল দুর্বল লাগতেছিল। তো উপাস ভাঙার পর মাকে বললাম অল্প প্রসাদ দাও। তো মা 2 দিনের প্রসাদ আমাকে 1 দিনে দিয়ে দিয়েছিল। তো সবাই মিলে মন্দিরের সামনে বসে বসে প্রসাদ খাচ্ছিলাম। তারপর ঘরে এসে দেখি খিচুড়ি, পায়েস, পুষ্পান্ন সব বানানো হয়ে গেছিল। তারপর সকাল সকাল সব মানুষরা প্রসাদ খেতে আসছিল। তো সবাই প্রসাদ খেতে বসে পড়েছিল। তো প্রসাদ খাচ্ছিল এদিকে। তো সবাইকে প্রসাদ দেওয়া দেওয়া হচ্ছিল এদিকে। তো আমি আর ভাইয়েরা মিলে প্রসাদ খেতে অল্প বসে বললাম। আর সত্যি বলতে প্রসাদটা খুবই টেস্টি হয়েছিল, বিশেষ করে পুষ্পান্নটা। তো এটা আমার ভাগ্নে হয়। তো বসে বসে কি চিন্তা করতেছিল। তো সেদিন রাত্রে সব বছরের মতন খেলা হবে। তো আমরা গিফটস নিয়ে আসলাম। তো অনেক কিছু এনেছিলাম। তো এই বস্তুগুলো প্রাইস হিসাবে দেওয়া হবে। তারপর অল্প আইসক্রিম পার্টি হচ্ছিল। আমিও একটা আইসক্রিম খেয়ে নিলাম। তারপর এদিকে খেলা শুরু হয়ে গেল। প্রথমে মোম খেলা হচ্ছিল। তারপর আমিও মোম খেলা খেললাম। বেশি পারিনি, জাস্ট 9টাই ধরাতে পেরেছিলাম। তারপর এদিকে বিস্কুট কম্পিটিশন শুরু হয়ে গেছিলো। তো ভাই মানে একদম 9-10টা বিস্কুট একবারে পুরো স্পিডে খাচ্ছিল।
তারপর এদিকে আবার বিস্কুট কম্পিটিশন শুরু হয়ে গেছিল, কে কত সেকেন্ডে খেতে পায় একটা বিস্কুট। তো সবাই এক এক করে পার্টিসিপেট করতেছিল এই বিস্কুট কম্পিটিশন। ওর তো বেশি স্পিডে খেতে বমি এসে উঠেছিল। সবাই এক এক করে খেতেছিল, তো আমরা এদিকে টাইমার লাগাইছিলাম, তো টাইমার থেকে আমরা কপিতে নোট করতেছিলাম। ওরও খেয়ে বমি এসে পড়েছে। সবাই মানে এক এক করে খেতেছিল বিস্কুট। ফার্স্টে ছোট মা একদম 6 সেকেন্ডে খাওয়া শেষ। তারপর মা আর বাবা একসাথে খেতেছিল, মা তো পুরো 5 সেকেন্ড শেষ। আমি তো দেখে তো অবাক। কাকা মানে গ্লাসের মধ্যে বিস্কুট ভেঙে খেতেছিল, তাও মানে কমপ্লিট করতে পারে না স্প্রেডে। মা ফার্স্ট প্রাইজ পেয়ে গেল ছাতি। এদিকে মেয়েদের চেয়ার খেলা শুরু হয়ে গেছিলো, তারপর ছেলেদের চেয়ার খেলা হবে। তারপর এদিকে চেয়ার খেলা হচ্ছিল আর সবাই পুরো ড্যান্স করছিল, মজা করতেছিল। ঘুরতে ঘুরতে চেয়ারে বসে পড়লো, তো বুনু তো দেখেনি, মা দৌড়ে গিয়ে বুনুকে ধাক্কা দিয়ে নিজে গিয়ে বসে পড়লো, তো আউট হয়ে গেল। তারপর আমাদের আবার চেয়ার খেলা শুরু হয়ে গেছিল, আমি ওর পর ড্যান্স করতেছিলাম। তো একটা একটা করে রাউন্ড হচ্ছিল। তো ফাইনাল রাউন্ডে আমার মানে মাথা ঘোরাচ্ছিল, তো ফাইনালি ভাই মানে জিতে গেল। তারপর আবার বাচ্চাদের বল খেলা ছিল, তো বাচ্চারা এক এক করে বল খেলা খেলছিল। তো আমিও মানে এমনি অল্প ট্রাই করে দেখলাম, আর আমি তো ব্যাঙের একটাও ঢুকাতে পারলাম না। সবাই এক এক করে ট্রাই করতেছিল। তো সবার খেলা শেষ আর সবাইকে প্রাইজ দেওয়া হয়ে গেল। তো পরের দিন মানে মাছ মুখে ছিল। এখানে মাংস বাড়া হচ্ছে সবার জন্য, সবাই খাবে নিমন্ত্রণীরা। এই যে মাছের ঝোল, দেখুন তো কালারটা কিরকম হয়েছে, কমেন্টে বলবেন। কমেন্টে বলবেন। তো এদিকে খাওয়া বাড়া হচ্ছিল আর সাথে রান্না হচ্ছিল, আর মা সবাইকে পরিবেশন করছিল যে কার কি লাগে। তো আরও অনেকগুলো মানুষ ইনভাইটেড ছিল, তো ওরা খাচ্ছিল। আজকে ব্লগটা এখানে এন্ড করতে যাচ্ছি, তো ব্লগটা বেশি বাড়াবো না। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো পুরো ব্লগটা দেখে থাকলে আর ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের জন্য এতটুকুই, টাটা।